আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন আজকের এই চাউমিনগুলো দেখেছেন তো কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে খুবই ঝটপট এই আটা দিয়ে কিন্তু চাউমিন বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতেই বানাবো চাউমিন। তো একদম দোকানের মতো চাউমিন কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকে চাউমিনটা আমি আটা দিয়ে বানাবো, খুবই স্বাস্থ্যকর। তো দোকানে আমরা প্রায় তো যে চাউমিনটা কিনে খাই ওটা কিন্তু ময়দা দিয়েই তৈরি। আর আপনারা যারা আটার চাউমিন খেতে পছন্দ করেন তারা কিন্তু বাড়িতে খুব সহজেই আমার মতো করে আটা দিয়ে চাউমিনটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি আটা নিয়েছি। তো এই বাটির মাপ করে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। তো আটাটা আমি একটা বড় জায়গাতে করে নিয়ে নিলাম। তো আপনারা যেমন পরিমাণে চাউমিনটা বানাবেন আটাটা সেই রকম কম বেশি করে নিতে পারেন। তো আটার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা গুলে নেব। তো এই আটাটা আমি জল দিয়ে কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। আর এমনই নয় বন্ধুরা যে আপনাদের আটা দিয়ে বানাতে হবে, তো আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু চাউমিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এইরকম একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখেছেন তো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তো এরকম কিন্তু একটু পাতলা থাকবে। তো আমরা সরু চা গ্লাস করতে যেমনই ব্যাটার গুলি তো ঠিক সেই রকম কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে ব্যাটারটা আবারও গুলে নিচ্ছে। তো তেল দিয়েও ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এবার আমি নিয়েছি এরকম একটা পাইপিং ব্যাগ। তো আপনার কাছে পাইপিং ব্যাগ না থাকলে তো আপনারা কোনো প্লাস্টিক নিতে পারেন, মানে চারকোনা যে প্লাস্টিকগুলো হয় তো ওই প্লাস্টিক নিয়েও কিন্তু চাউমিনটা বানাতে পারেন। আর এখন আমি পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। তো সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর এবার আমি এই পাইপিং ব্যাগের এইবারটা এরকম একটা গার্ডার নিয়েছি, গার্ডার দিয়ে আটকে দেব। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব। তো ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি একটু অল্প খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি এরকম ফ্রাই প্যানটা চারদিকে একটু ছড়িয়ে দিলাম। আর এবার আমি উপর থেকে একটু জল দিয়ে দেবো। আর একটা টিস্যু পেপার নিয়ে জলটা কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছে। আর এবার আমি যে আটাটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম আর পাইপিং ব্যাগের এই মুখ একটু সামান্য পরিমাণে একদম একটুখানি ছোট্ট করে কিন্তু কেটে দেব, খুব একদম ছোট্ট করে। তো দেখুন একদম ছোট্ট করে কেটে নিয়েছি। আর এবার পাইপিং ব্যাগটা এইভাবে কিন্তু একটু সরু সরু করে দিতে হবে। আর একটু কিছুক্ষণ দেখে কিন্তু এগুলোকে এইভাবে গুঁড়ে নিতে হবে। দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর একদম হালকা জাল দিয়ে তো চাউমিনগুলো আমাদের তৈরি করতে হবে। তো দেখুন কত সহজে ছেড়ে এলো। তো এবার আমি তুলে নেব।
তো চাউমিনটা আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখেছেন তো। আর এইভাবে আমি সমস্ত চাউমিনগুলো তৈরি করে নেব। দেখেছেন তো বন্ধুরা, আজকের এই চাউমিনগুলো কত ঝটপট হয়ে যাচ্ছে। আর আপনাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থাকে তাতে কিন্তু চাউমিনগুলো আরো তাড়াতাড়ি হবে। তো আমার কাছে তো ছোট ফ্রাই প্যান ছিল, সেজন্য অল্প অল্প করে দিয়ে আর চাউমিনগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন, এই সমস্ত চাউমিনগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই চাউমিনগুলো। দেখেছেন তো কতটা ঝরঝরে হয়েছে। আজকের এই আটার চাউমিনগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে খুবই ঝটপট এই আটা দিয়ে কিন্তু চাউমিন বানিয়ে নিতে পারবেন। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। আর এবার আমি এই চাউমিনটা তৈরি করে আপনাদের দেখাবো। তার জন্য উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি নিয়েছি আলু। তো দেখুন, দুটো আলু আমি এরকম একদম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। তো এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তো খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, তো খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এবার আমি আলুটা কিন্তু একটু ভেজে নেব। তো আজকে কিন্তু আমার হাতের কাছে কোনো সবজি ছিল না, সেই জন্য চাউমিনটা আজকে আমি আলু আর ডিম দিয়ে বানাবো। আর আপনাদের হাতের কাছে যেমন সবজি থাকবে, গাজর, বিন, বাঁধাকপি, ক্যাপসিকাম, সেগুলো দিয়েই কিন্তু আপনারা চাউমিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আর এবার আমি আলুটা একটু সাইড করে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো আবার একটু সাদা তেল। আর তেলের উপর দিয়ে দেবো ডিম। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, তো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ডিমের উপর অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে কিন্তু এবার ভেজে নেব। তো আপনারা চাইলে আলাদা করে ডিমটা কিন্তু আগে ভেজেও নিতে পারেন। তো আমি আর আলাদা করে ভাজলাম না, তো একসাথে ভেজে নিচ্ছি। তো ডিমটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আবার আমি আলুর সাথে ভেজে নেব। ডিম আর আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো। আর দেখেছেন তো বন্ধুরা, কতটা সুন্দর একেবারে ঝরঝরে হয়ে আছে। এবার আমি এই আলু ডিমের সাথে চাউমিনটাও ভেজে নেব। তো এই চাউমিনগুলো কিন্তু সিদ্ধ করার কোনো দরকারই নেই। তো এইভাবে করে নিয়ে একেবারে কিন্তু চাউমিনটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। আর দেখে নিই তো বন্ধুরা, কত ঝটপট হয়ে গেল। তো সমস্ত কিছু কিন্তু আমি 5 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। তো আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু চটপটা টেস্ট হবে। তো আপনাদের কাছে যদি চাউমিন মশলা থাকে সেটাও দিতে পারেন। তো আমার কাছে চাউমিন মশলা নেই, আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো অল্প একটু ম্যাগি মশলা দিয়ে আবারও কিন্তু সমস্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এবারে কিন্তু উনানের জালটা আমি বন্ধ করে দিয়েছি। তো আজকে কিন্তু চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। তবে সব শেষে আমি দিয়ে দেবো টমেটো সস। তো
তো 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের মতো সোয়া সস। তো এই 2 রকম সস দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলেই আজকে চাউমিনটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন আজকে কিন্তু চাউমিনটা একেবারে রেডি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখেছেন তো আজকের এই আটার চাউমিনটা কতটা দারুণ হয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা আজকের এই চাউমিনটা কত সুন্দর হলো। তো বাড়িতে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে আটা দিয়ে চাউমিন বানিয়ে আর এই চাউমিনটা টিফিনে দিতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আর এটা কিন্তু একটা হেলদিও রেসিপি বটে। তো আপনারা বাড়িতে যদি এইভাবে চাউমিনটা তৈরি করেন তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই চাউমিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।